তোমার বিধান আমি ছাড়ব না। আমি টাকা পাইয়া বেশি টাকার মালিক, এখন আমি আর এই টাকা অবৈধ রাস্তায় খরচ করব না, এই টাকা আমি সুদে লাগাবো না, এই টাকা আমি ঘুষে লাগাবো না। আল্লাহ, দুনিয়ার জীবনকে আমি লাথি মারলাম, আখিরাতের জীবনকে আমি গ্রহণ করে নিলাম। আল্লাহ, আমি বিল্ডিং এ ঘুমাইতে পারি, কিন্তু বিল্ডিং এ থেকেও আমি নামাজ আদায় করি। আল্লাহ, আমি বিল্ডিং এ ঘুমাতে পারি গো, কিন্তু তাহাজ্জুদের সময় তুমি মাওলার কদমে সেজদা দেই কেন? কারণ আমি জানি বিল্ডিং এর সম্পদের মালিক হলেও এই সম্পদের ব্যাপারে মহান আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আল্লাহ, হতে পারি আমি বিল্ডিং এর মালিক, সম্পদের মালিক, কিন্তু এটার জন্য জবাব দিতে হবে কার দরবারে? আল্লাহ। তো আল্লাহরে ডরায়। টাকা পয়সার মালিক হইয়াও এরকম মানুষ আছে, নামাজ পড়ে, এরকম আছে কিনা? নাই, আছে। কেন? ওই যে আল্লাহকে ডরায়। এজন্য গরিব হোক ধনী হোক, যে কোনো পর্যায়ের মানুষ হোক, প্রতিনিয়ত মানুষের ভিতরে থাকতে হবে আল্লাহর ভয়। গরিব ইবাদতকারী নাই, হয়তো যখন না গরিব ইবাদতকারী নাই। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজির পিছনে একজন সাহাবী নামাজ আদায় করেন। আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করে দোয়া না পড়াই সালাম ফিরাইয়া বাড়িতে তাড়াতাড়ি চলে আসেন। তখন দেখা যায় প্রতিদিন এই কাজটা করেন। সাহাবায়ে কেরাম একটা গুঞ্জন শুরু করে দিলেন যে আব্দুল্লাহ আনসারী নামক সাহাবী প্রতিদিন নামাজে আসে, কিন্তু সালাম ফিরাইয়া দরজা জায়গা। একটা সমালোচনা। নামাজ ফিরাইয়া সালাম ফিরাইয়া মসজিদে কিছুক্ষণ বইব, তাসবিহ তাহলিল করব, দোয়া করব, নবীর কাছ থেকে ওয়াজ শুনব, কিন্তু প্রতিদিন সালাম ফিরাইয়া দৌড়। একটা সমালোচনা, একটা গুঞ্জন শুরু হয়ে গেল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা কি গুঞ্জন আওয়াজ শোনা যায়? সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, আপনার আব্দুল্লাহ আনসারী নামের সাহাবী প্রতিদিন নামাজ পড়া সালাম ফিরায় জায়গা, আপনার কাছ থেকে বয়ান শুনে না, আপনার কাছে বসে না, দোয়াও করে না, তাসবিহ তাহলিল কিছুই পড়ে না, তাড়াতাড়ি জায়গা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা কেউ তোমরা সমালোচনা করো না, এটার খবর আমি নিব। সুবহানাল্লাহ বলো। এমনও তো হতে পারে তার কোনো সমস্যা, নাকি সমস্যা থাকতে পারে না? থাকতে, হুজুর সমস্যা থাকতে পারে, কিন্তু প্রতিদিন দি জায়গা, প্রতিদিনই জায়গা। একদিন দোয়া করছে না, একদিন জিকির করছে না, একদিন সুন্নত করছে না, কিন্তু প্রতিদিনই এই কাম করে, জায়গা দৌড় দিয়ে। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, সাহাবীরা আমার সাথে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব। নবীজি আব্দুল্লাহ আনসারী বাড়িতে গেলেন, গিয়ে সালাম দিলেন। 3 বার নবীজি সালাম দিয়েছেন। চিন্তা করেন, রহমতের নবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে 3 বার সালাম দিচ্ছেন, কিন্তু জবাব আসে না। নবীজি নিজে গেছেন। নবীজি নিজে গিয়া কয়বার সালাম দিছে? আর যখন না কয়বার সালাম দিছে? বাচ্চা ধরে রাখেন, বাচ্চাগুলো 3 বার সালাম দেওয়ার পরে যখন কোন জবাব আসে না, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চলে যাচ্ছে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজিকে পিছন দিকে ডাক দিচ্ছেন, বলতেছেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী ডাক দিলেন, আব্দুল্লাহ রে, আমি নবী 3 বার তোমাকে সালাম দিলাম, কিন্তু তুমি কেন জবাব দিলে না? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলেন, আল্লাহ নবী গো, জবাব যে আপনার সামনে এসে দিব এইরকম অবস্থায় আমি ছিলাম না। আল্লাহ নবী তার সমস্যাটা বুঝতে পেলেন। বুঝতে পাওয়ার পরে নবীজি ডাক দিয়ে বলেন, রে আব্দুল্লাহ, প্রতিদিন নামাজ পড়া দৌড়াইয়া চলে আসে কেন? সালাম ফিরাইয়া তাড়াতাড়ি কেন চলে আসো? তুমি কি নামাজের পরে কিছুক্ষণ